নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কার্তিক মাসে জন্ম হলে জাতক জাতিকাদের কেমন হয়ে থাকে এবং এই জাতক জাতিকাদের ভবিষ্যৎ কেমন হয়, কর্ম কেমন হয়, দাম্পত্য জীবন কেমন হয়, এই সমস্ত ব্যাপার নিয়ে একটা সামগ্রিক আলোচনা আমি করতে চলেছি। প্রথমেই বলে রাখি একটা বিষয়, যে প্রত্যেক জাতক জাতিকার জন্মকুণ্ডলী বিচার করে তবেই কিন্তু সঠিক ভবিষ্যৎ বলা কিন্তু সম্ভব হবে। কোনো অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা যদি সঠিকভাবে জন্মকুণ্ডলী বিচার করা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে ভবিষ্যৎ বলতে পারা যায়। আমি যে আলোচনাটা করছি এই আলোচনাটা একটা সামগ্রিক আলোচনা হিসাবে আপনারা ধরবেন, যে সাধারণত কার্তিক মাসে জন্ম হলে জাতক জাতিকারা কেমন হয়ে থাকে। এই কার্তিক মাসে জন্ম হলে জাতক জাতিকারা সাধারণত সৎ কর্মপরায়ণ, বহু ভাষা এরা কিন্তু জেনে থাকবে, বহু ভাষায় অভিজ্ঞ হবে, বেশি এরা কথা বলবে, বিলাস ব্যসনবিয় অর্থাৎ একটু ফিটফাটে থাকার চেষ্টা করে, একটু আমোদ প্রমোদে দিন কাটাতে একটু ভালোবাসে, ধনবান হয়, দেখতে ভালো, লাজুক প্রকৃতির হয়ে থাকে, কেনা বেচাতে একটু পটু এবং সৎ কাজে তাদের মতি থাকে সব সময়। এবার আসি, এই সমস্ত জাতক জাতিকারা কাজে ও সব বিষয়ে ন্যায়ের পক্ষপাতী, অর্থাৎ ন্যায়পরায়ণ হয়ে থাকে। এরা একটু ন্যায় কাজ করতে ভালোবাসে। অন্যায় সে জীবনে সহ্য করতে পারে না, কোনো অন্যায় কাজ এরা কিন্তু সহ্য করতে পারে না, সরাসরি প্রতিবাদ করে। এই জাতক জাতিকার বুদ্ধি কিন্তু সূক্ষ্ম, তাই সে প্রতিটি বিষয় ও কাজ বিচার বিবেচনা ও বিশ্লেষণ করে প্রত্যেকটা কাজ সে করে থাকে। যে কোনো কাজে কোনটি ন্যায় কোনটি অন্যায় তা বুঝতে তার একটুও বেশি দেরি হয় না বা একটুও কষ্ট হয় না। সে চট করে বুঝে নেয় এবং চট করেই সিদ্ধান্ত নেয়। সে জীবনে কখনো পরমুখাপেক্ষী হয়ে কিন্তু থাকতে ভালোবাসে না। পরমুখাপেক্ষী হয়ে কিন্তু সে কখনো থাকতে বাসে। নিজের ওপর তার ভরসা আছে এবং নিজের ওপর সে নির্ভর করেই জীবনে উন্নতি করে। জাতক খুব শান্তপ্রিয় হয়, এই কারণে অনেক সময় কোনো অন্যায় কাজ দেখলেও শান্তি ভঙ্গের ভয়ে চুপচাপ থাকে। অন্যায় কাজ দেখলে প্রতিবাদ তো করবেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরুন কোনো ঝগড়াঝাটি হচ্ছে, ওই দিকে কোনো প্রথমের দিকে কোনো নজর দেয় না, একটু এড়িয়ে চলে যেতে ভালোবাসে, একটু শান্তপ্রিয় মানুষ। জাতকের মনে সব সময় আনন্দপ্রিয়তা ও শান্তিভাব থাকে। সংসার, সমাজ, কর্মক্ষেত্র সর্বত্র বিষয়ে একটু শান্ত ভাব তার বজায় রাখে। অসঙ্গত ও অসামঞ্জস্যপূর্ণ ব্যাপারে শান্তি আনতে সে সবসময় সচেষ্ট হয়। অসঙ্গত কাজ, অসামঞ্জস্যপূর্ণ ব্যাপার যাতে শান্তিতে থাকে, শান্তি আসে, তার জন্য সে সব সময় সচেষ্ট থাকে। তার ন্যায় বিচার এবং সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা সকলেই কিন্তু মেনে নেবে, তাকে সকলেই আন্তরিক শ্রদ্ধা করবে। এমন নানা কারণে জাতকের খুব খ্যাতি হবে জনসমাজে, সে বেশ প্রতিষ্ঠিত হতে পারবে তার জীবনে। অনেক বাধা বিঘ্ন, পড়াশোনা বিশেষ না হলেও বাধা বিঘ্ন থাকবে, নানা প্রকার বাধা বিঘ্ন থাকবে। পড়াশোনার ক্ষেত্রে বাধা বিঘ্ন থাকবে। এই পড়াশোনা ক্ষেত্রে বাধা বিঘ্ন থাকলেও নিজের জ্ঞানের কিন্তু জন্য এ উৎকর্ষতার চরম সীমায় কিন্তু পৌঁছাবে। লেখাপড়া যতটা হোক বা নাই হোক, জ্ঞান বিজ্ঞান চর্চা করতে সে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। একদিকে তার আগ্রহ বেশি, সবসময় পড়াশোনা করতে ভালোবাসবে, এই দিকটায় আগ্রহ কিন্তু তার অনেকটাই বেশি। এই জাতক জাতিকারা সাধারণত খুব দূরদর্শী হয়ে থাকে, অর্থাৎ কোনো জিনিস খুব ভালো আগে থেকে বলে দিতে পারবে, কি ঘটতে চলেছে, কি হবে, সেই জিনিসটা আগে থেকে এরা বলতে পারবে। সব সময় ভালোভাবে চিন্তা ভাবনা না করে কাজ করতে সে ভালোবাসে না। চিন্তা ভাবনা ভালো করে করবে, তারপর কাজ করবে। তার ভবিষ্যৎ চিন্তা কিন্তু প্রবল, ওই দূরদর্শী বললাম। দোষ ত্রুটি
এই সমস্ত কিছু পছন্দ করে না। ন্যায় কাজে একাগ্র মনে এগিয়ে যেতে এই জাতক সব সময় কিন্তু ভালোবাসে। সে তার সব সময় নিজের বুদ্ধির মাধ্যমে সে সফলও হতে পারে। এই জাতক জাতিকা সাধারণত ধার্মিক এবং আধ্যাত্মবাদী, ভগবানের প্রতি বিশ্বাস কিন্তু এদের আছে। সে আধ্যাত্মিক ব্যাপারে সব সময় যুক্তি এবং প্রমাণ ছাড়া এগোতে যায় না। আধ্যাত্মিক ব্যাপার তো আছেই, ভগবানের প্রতি বিশ্বাস আছে তো ঠিক কথায়, কিন্তু যুক্তি এবং প্রমাণ ছাড়া এগোতে চায় না। প্রকৃত ধার্মিককে সে যেমন শ্রদ্ধাও করে, তেমনি কুসংস্কারকে ঘৃণাও করে। প্রত্যক্ষ প্রমাণ, যুক্তি ছাড়া কোনো কিছুকে জাতক মনে গ্রহণ করে না। জাতক হবে নিরপেক্ষ। প্রতিটি জিনিসের দোষ গুণ সে নিরপেক্ষভাবে বিচার করে থাকে এবং যা অন্যের মানুষের মধ্যে কতটা গুণ, কতটা ভালো, কতটা খারাপ আছে তা কিন্তু সহজেই ধরে ফেলার শক্তি এদের মধ্যে আছে। এই জাতক জাতিকারা নিজের দোষগুণও খুব খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করতে জানে। এই জাতক জাতিকাদের স্বভাব হলো প্রতিটি বিষয়ে শান্তি রেখে চলা। কিন্তু যদি সে আনন্দ লাভের আশায় অনেকটাই অন্যদিকে যায়, অর্থাৎ আনন্দ লাভের আশায় যদি সে কোনো খারাপ দিকে চলে যায়, তাহলে কিন্তু এটা তার জীবনে অনেকটাই খারাপ ফল বয়ে নিয়ে আসবে। নিজের শক্তি দিয়ে বিচার করে যদি সে পথ চলে, তাহলে জীবনে অনেক উন্নতি হবে। ন্যায়পরায়ণতা এবং উদারতার জন্য সে কখনোই অন্য কাউকে মনে স্থান দেয় না। সাধারণত ন্যায়পরায়ণতা থাকে এবং উদারতা তার মনে থাকে। যদি সে কোনো রকমে একটু খারাপ দিকে চলে যায়, তাহলে কিন্তু অনেকটাই তার জীবনে ক্ষতি নেমে আসবে। জাতকের শান্তভাব ও বিচার বিবেচনা, সামাজিক সব কিছু তাকে কখনো কুপথে কিন্তু যেতে দেবে না, এই বিচার বিবেচনাটা ভালো আছে বলে। এবার আসি জাতকের ভাগ্য কেমন যাবে। প্রত্যেকের জীবনেই আনন্দ, উন্নতি, অবনতি কিছু না কিছুই আছেই। তাই নিজেরও সবসময় সুখ দুঃখ মিশ্রিত ভাব এসে পড়তে পারে। এই জাতক সুখ দুঃখের মধ্যে কিনে অনেকটাই কাটাতে হবে। জাতক জাতিকাদের এক হিসাবে আমরা যদি বলি যে এক কথায় এক হিসাবে যদি বলি ভাগ্যবান, অর্থাৎ এই কার্তিক মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্মেছেন তারা এক হিসাবে যদি বলা যায় তারা কিন্তু ভাগ্যবান। জীবনের বেশিরভাগ সময় তারা সুখে কাটবে এবং হাতে কিন্তু টাকা থাকবে। এই জাতক জাতিকাদের পক্ষে অপ্রত্যাশিতভাবে লটারির কিন্তু যোগ দেখা যাচ্ছে, লটারি লাগার যোগ দেখা যায়। এই জাতক জাতিকারা টাকার প্রতি হবে মমতা শূন্য। বেশি টাকা উপার্জন করে কি হবে, বেশি টাকা দরকার নেই, টাকা পয়সার প্রতি এদের তেমন মায়া মমতা নেই। তাই টাকা সে বিষয়ে জমিয়ে রাখতে পারবে না, অর্থাৎ বেশি টাকা এই জীবনে সঞ্চয় করতে পারবে না। তবে টাকা সে সৎ পথে ব্যয় করবে, অসৎ পথে কিন্তু খরচ করবে না, সৎ পথেই ব্যয় করবে। পরিবারের পিছনে প্রচুর খরচ করতে হবে এবং খরচ যদি করতে হয় তা কিন্তু খরচ করতে দ্বিধাগ্রস্ত হবে না। সে দুহাতে পরিবারের জন্য টাকা পয়সা কিন্তু খরচ করে দেবে। অন্যের সহানুভূতি পাবে, পরিবারের সকলের প্রিয় হবে। মোট কথা সব দিক থেকে যদি বিচার করা যায় তাহলে মোটামুটি ভাগ্য ভালোই যাবে। নানা সময়ে তার ছোটোখাটো রোগ হতে পারে। জীবনে সুখ দুঃখ উত্থান পতন আসবে তো নিশ্চয়ই, এটা আগেও বলেছি আমি। তবে শান্ত মনে দুঃসময় যদি সে কাটাতে পারে, কোনো উত্তেজিত না হয়ে শান্ত মনে যদি দুঃসময় কাটাতে পারে, তাহলে তার সুদিন আসবেই। সব সময় নিজের মনকে শান্ত রাখলে তার জীবনে অনেক উন্নতি দেখা যাচ্ছে। কর্ম, জাতকের চাকরি কিন্তু ভালো লাগবে না। চাকরি তো পাবেই, কিন্তু চাকরি ভালো লাগবে না। স্বাধীন ব্যবসা বাণিজ্য কিন্তু তার প্রিয় হবে। এই সব বিষয়ে সে অনেক উন্নতি করতে পারবে। জাতকে জাতিকারা খুব প্রতিভাশালী হবে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে। সে কিন্তু অধ্যাবসায়ী হবে, অনেক অধ্যাবসায়ী হবে। তার চিন্তা স্রোত বহুমুখী হবে, অনেক চিন্তা ভাবনা, অনেক বিভিন্ন কাজের চিন্তা ভাবনা কিন্তু সে চট করে ফেলতে পারবে। সব বিষয়ে সব কাজে যোগ্যতার পরিচয় দিতে পারবে। বিজ্ঞানে মন দিলে সে নতুন আবিষ্কারও পর্যন্ত করে ফেলতে পারে। আইন, ব্যবসা, বিচার, ছবি আঁকা, সঙ্গীত, চিকিৎসা এই সমস্ত বিষয়ে সে কিন্তু চর্চা করলে অনেক উন্নতি করতে পারবে, ভালো উকিল হতে পারবে।
ভালো ব্যবসা বাণিজ্য, বিচার ব্যবস্থা, ছবি আঁকার ব্যাপার, সঙ্গীত, চিকিৎসা, এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো বললাম সেগুলো অনেকটাই উন্নতি করতে পারবে। যেদিকে যাবে সেদিকে কিন্তু সে তার একটা ছাপ, তার বৈশিষ্ট্যের ছাপ কিন্তু সে রাখতে পারবে। বড় বড় শিল্পী, চিকিৎসক, উকিল, ডাক্তার, ব্যারিস্টার, এরা কিন্তু বড় বড় সাহিত্যিক এই মাসে কিন্তু জন্ম হয়েছে, এটুকু আপনাদের কিন্তু বলে দিলাম। এদের প্রেম, বিবাহ এবং বন্ধুত্ব কেমন হবে? জাতকের স্ত্রী ভাগ্য ভালোই বলা যায়। বৈশাখ, আষাঢ় ও ফাল্গুন মাসে জন্ম মেয়েকে বিয়ে করলে তা শুভ হবে। অবশ্য অন্য লক্ষণ ও রাশি মিলিয়ে দেখতে হবে, অন্য কোনো শুভ লক্ষণ এবং রাশি মিলিয়ে দেখতে হবে। অল্প বয়সে এদের বিয়ে হতে পারে। বিবাহিত জীবন বা প্রেমের জীবনে হঠাৎ অশান্তি আসার সম্ভাবনা কিন্তু আছে। এই জাতক জাতিকাদের স্নেহ, মমতা প্রভৃতি খুব বেশি থাকবে। চরিত্র হবে অতি কোমল, সরল। তবে সে যদি নিজের মতো দোষ ত্রুটিহীন পরিজনদের উপরে আশা করে তাহলে তার পক্ষে ভুল হবে। সে নিজের মতো দোষ ত্রুটিহীন অন্য কাউকে যদি মনে করে যে এরাও দোষ ত্রুটিহীন, তাহলে কিন্তু তার পক্ষে ভুল হবে। মানুষের চরিত্র কিন্তু আমাদের জানতে হবে দোষ ত্রুটিযুক্ত, মিশ্রিত, দোষ ত্রুটিযুক্ত। উদারভাবে, পক্ষপাতহীনভাবে, কোমলতা নিয়ে যদি বিচার করে এই জাতক জাতিকারা যদি এইভাবে চলে, উদারভাবে, পক্ষপাতহীনভাবে যদি চলে, তাহলে সংসারে অশান্তি আসার কিন্তু সম্ভাবনা অনেকটাই কিন্তু এসে যেতে পারে। বন্ধুত্ব কাদের সঙ্গে ভালো হবে? আষাঢ় মাস, কার্তিক মাস এবং ফাল্গুন মাসে জন্ম যাদের হবে তাদের সঙ্গে বন্ধুত্ব ভালো হবে। এই জাতক জাতিকারা নম্রতা এবং সরলতার জন্য প্রায় লোক এদেরকে খুব ভালোবাসবে। বেশিরভাগ লোক এদের প্রতি খুব সন্তুষ্ট থাকবে। স্বাস্থ্য, জাতকের স্বাস্থ্য ভালো যাবে। সাধারণত রোগ ব্যাধি এদের বেশি হবে না, তবে তা সত্ত্বেও আহার নিদ্রা নিয়ম মতো করা উচিত, কারণ শেষ জীবনে নানা প্রকার রোগ কিন্তু এতে হতে পারে। যদি প্রথম জীব থেকে সতর্ক যদি না হওয়া যায় তাহলে জাতকের চোখের রোগ, মূত্রনালীর রোগ, জননযন্ত্রের রোগ, পেটের রোগ, বাতের রোগ, মাথা ব্যথা, লিভারের রোগ এইগুলো কিন্তু দেখা যাবে। এ বিষয়ে কিন্তু সতর্ক হয়ে চলতে হবে। যেমনভাবে চলাফেরা করা দরকার সেইভাবে চলাফেরা করতে হবে। সাত্ত্বিক আহার, রিচ বেশি আহার করা চলবে না। সাত্ত্বিক আহার, নিরামিষ আহার ভোজ করলে এদের অনেকটা উন্নতি করা হবে। শুভ বর্ণ এদের কি? ফিকে নীল, সবুজ, কচি কলা পাতার রং এই জাতক জাতিকাদের পক্ষে কিন্তু মঙ্গলদায়ক এবং শুভ হবে। এই সব রঙের পোশাক পরলে তাদের খুব ভালো হবে। শুভ রত্ন পান্না, নীলা জাতকের পক্ষে খুব ভালো হবে। ওপাল ধারণ করলেও, ওপাল একটা স্টোন, এদের ধারণ করলেও জাতকের শুভ ফল পাওয়া যায়। এছাড়া রাশি বিচার করলে সেই গ্রহ অনুযায়ী রত্ন যদি ধারণ করতে হয় তাহলে জ্যোতিষীর সাহায্য একটা নিতে হবে আপনাদের অবশ্যই। আর একটা কথা বলি, কার্তিক মাসটাও কিন্তু খুব ভালো মাস। এই কার্তিক মাসে অনেক ভালো ভালো ব্যক্তির কিন্তু জন্ম হয়েছে, যেমন পণ্ডিত জওহরলাল নেহেরু, মহেন্দ্রলাল সরকার, পঞ্চানন তর্করত্ন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কবি কোলরিজ, ইংরেজি কবি কোলরিজ, প্রেসিডেন্ট রুজভেল্ট, এই সমস্ত ব্যক্তিদের কিন্তু এই মাসে জন্ম হয়েছে। তাই বলি এই কার্তিক মাসেও কিন্তু খুব বড় বড় ব্যক্তিদের জন্ম হয়েছে। এই দিককে কিন্তু কোনো রকমভাবে কার্তিক মাসটাকে খারাপ বলা যাবে না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। নমস্কার।